নরসিংদী জেলার নারায়ণপুর ইউনিয়নের উলিপুর গ্রামটা যেন অন্যরকম এক জায়গা। এখানে ভোরগুলো শুরু হয় পাখির ডাক আর হালকা কুয়াশার চাদরে ঢাকা সবুজ মাঠের মাঝখানে। গ্রামের সরু কাঁচা রাস্তা ধরে রিকশার টুংটাং শব্দ শোনা যায় খুব ভোরেই। সেই শব্দ যেন গ্রামটার এক অবিচ্ছেদ্য অংশ। আর সেই শব্দের সঙ্গে মিশে আছে এক ছেলের জীবন, তার স্বপ্ন আর এক অদ্ভুত ভালোবাসার গল্প। ছেলেটির নাম শুভ সর্দার। বয়স খুব বেশি নয়, মাত্র ২২। তবে জীবনের ভার যেন অনেক আগেই কাঁধে তুলে নিয়েছে। ছোটবেলায় বাবাকে হারানোর পর থেকেই সংসারের দায়িত্ব তার ওপর। মা আর ছোট একটা বোন, এই নিয়েই তার পৃথিবী। পড়াশুনো বেশি দূর এগোয়নি, কিন্তু মাথাটা ভালো। তবুও অভাবের কারণে বই ছেড়ে তাকে ধরতে হয়েছে রিকশার হ্যান্ডেল। শুভর রিকশাটা খুব সাধারণ, পুরনো, রং একটু উঠে গেছে, তবে সে প্রতিদিন পরিষ্কার করে রাখে। রিকশার সামনে ছোট করে লেখা মায়ের দোয়া। এই রিকশাই তার জীবনের ভরসা। প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত সে যাত্রী নিয়ে ঘোরে, হাট, বাজার, স্কুল, হাসপাতাল, যেখানে ডাকে সেখানেই যায়। কিন্তু শুভ অন্যরকম একটা ছেলে। সে শুধু রিকশা চালায় না, সে স্বপ্ন দেখে। মাঝে মধ্যে রিকশা চালাতে চালাতে সে আকাশের দিকে তাকায়, যেন কিছু খুঁজে বেড়ায়। গ্রামের লোকেরা বলে, শুভ একটু পাগল টাইপের। কিন্তু আসলে সে পাগল নয়, সে অন্যরকম। একদিনের ঘটনা। সেদিন বিকেলের আকাশটা ছিল অদ্ভুত সুন্দর। সূর্য ডুবছে, চারদিকে লালচে আলো ছড়িয়ে পড়েছে। শুভ বাজার থেকে একজন যাত্রী নামিয়ে দিয়ে ফিরছিল। রাস্তার পাশে একটা বড় বটগাছ আছে। গ্রামের মানুষজন সেখানে বসে গল্প করে। কিন্তু সেদিন গাছটার নিচে কেউ ছিল না। হঠাৎ শুভর চোখে পড়ল, গাছের নিচে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে সে ভেবেছিল গ্রামের কোনো মেয়ে, কিন্তু কাছে যেতেই তার বুক কেঁপে উঠল। এমন সুন্দর মেয়ে সে জীবনে কখনো দেখেনি। মেয়েটার গায়ে সাদা একটা পোশাক, যেন হালকা বাতাসে দুলছে, চুলগুলো লম্বা আর মুখে এক অদ্ভুত শান্তি। শুভ থমকে দাঁড়াল। মেয়েটা তার দিকে তাকিয়ে মৃদু হাসল। এই যে, রিকশা যাবে? শুভ একটু হচক্কিয়ে গেল। তারপর বলল, যাবে। কোথায় যাবেন? মেয়েটা একটু এগিয়ে এসে রিকশায় উঠল। উলিপুরের শেষ প্রান্তে, যেখানে পুরনো পুকুরটা আছে। শুভ অবাক হল, ওই জায়গায় খুব কম মানুষ যায়। সন্ধ্যের পর তো কেউই যায় না। তবুও সে কিছু বলল না, প্যাডেলে চাপ দিল। রিকশা চলতে শুরু করল। পথে দুজনেই চুপ, কিন্তু শুভর মনে হাজার প্রশ্ন। মেয়েটা কে? আগে কখনো দেখেনি কেন? আর তার গলাটা এত মিষ্টি কেন? একটু পর মেয়েটাই কথা বলল। তুমি প্রতিদিন এই পথে যাও? হ্যাঁ, যাত্রী থাকলে যাই, শুভ বলল। তোমার নাম কি? শুভ, শুভ সর্দার। ভালো নাম। মেয়েটা মুচকি হাসল। আমি মুক্তা। শুভ নামটা শুনে একটু চমকে গেল। নামটার মধ্যেও যেন একটা আলাদা সৌন্দর্য আছে। আপনি এই গ্রামে থাকেন? শুভ জিজ্ঞেস করল। মেয়েটা একটু চুপ করে থাকল। তারপর বলল, ধরো আমি এই গ্রামেই আছি, আবার নেইও। শুভ বুঝতে পারল না কথাটা, কিন্তু কিছু জিজ্ঞেস করল না। তার বুকের ভেতর কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, যেন সে স্বপ্ন দেখছে। রিকশা ধীরে ধীরে গ্রামের শেষ প্রান্তে পৌঁছল। পুরনো পুকুরটা চারদিকে গাছপালা দিয়ে ঘেরা। জায়গাটা একটু ভয়ঙ্করও লাগে, বিশেষ করে সন্ধ্যের সময়। শুভ রিকশা থামাল। এখানে নামবেন? মুক্তা নামল। তারপর পুকুরের দিকে তাকিয়ে বলল, তুমি কি একটু দাঁড়াবে? কেন? শুভ অবাক। আমার একটু কথা ছিল তোমার সঙ্গে। শুভ কিছুটা দ্বিধায় পড়ল, কিন্তু তার চোখ যেন মুক্তার চোখ থেকে সরাতে পারছিল না। সে মাথা নাড়ল। দুজনেই পুকুরের ধারে এসে দাঁড়াল। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঁঝি পোকার শব্দ। মুক্তা ধীরে ধীরে বলল, তুমি আমাকে ভয় পাচ্ছ? না, কেন পাব? শুভ বলল, যদিও তার গলায় একটু কাঁপুনি ছিল। মুক্তা হালকা হেসে বলল, সবাই আমাকে ভয় পায়। এই কথাটা শুনে শুভর বুকের ভেতর কেমন যেন ঠান্ডা হয়ে গেল। আপনি আপনি কে? মুক্তা সরাসরি তার চোখে তাকাল। আমি যদি বলি আমি মানুষ না, তাহলে কেমন? শুভর হাত পা যেন অবশ হয়ে গেল। মাথার ভেতর ঘুরতে লাগল হাজার চিন্তা। কিন্তু সে পালাল না, বরং বলল, মানুষ না হলে কি হয়েছেন? আমার তো তেমন কিছু মনে হয় না। মুক্তার চোখে যেন একটা বিস্ময়ে ঝলকে উঠল। তুমি অন্যদের মতো না, শুভ। মানে? অন্যরা হলে এতক্ষণে পালিয়ে যেত। শুভ একটু হাসল।
আমি পালাই না, যতক্ষণ না নিজের চোখে কিছু দেখি। মুক্তা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে ধীরে বলল, আমি এই পুকুরটার সাথেই বাঁধা। অনেক বছর আগে আমি এখানে মারা গিয়েছিলাম। শুভর শরীর কেঁপে উঠল, কিন্তু সে চোখ সরাল না। তাহলে আপনি? হ্যাঁ, মুক্তা বলল, মানুষ না, আমি একটা পরী, বা যাকে তোমরা ভূত বলো। চারদিকে হঠাৎ বাতাস একটু জোরে বইতে শুরু করল, গাছের পাতা কাঁপছে। শুভর বুক ধড়ফড় করছে, কিন্তু তার চোখে ভয় নেই, আছে কৌতূহল। আপনি আমার রিকশায় উঠলেন কেন? মুক্তা মৃদু হেসে বলল, কারণ তুমি আমাকে দেখেছ। মানে? এই গ্রামে অনেকেই এই পথ দিয়ে যায়, কিন্তু কেউ আমাকে দেখে না। শুধু তুমি দেখেছ, আর সেটা প্রথমবার না। শুভ অবাক। আমি তো আগে আপনাকে দেখিনি। মুক্তা মাথা নাড়ল। স্বপ্নে দেখেছ। এই কথাটা শুনে শুভর মনে পড়ল গত কয়েক রাত ধরে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখছিল। এক মেয়ে তাকে ডাকছে, ঠিক এই রকম। তার শরীর ঠান্ডা হয়ে গেল। আপনি আপনি সেই মেয়েটা? মুক্তা চুপ করে হাসল। সন্ধে তখন ঘনিয়ে আসছে, আকাশে অন্ধকার নেমে আসছে। শুভ বুঝতে পারছিল না সে কি ভয় পাবে, নাকি এই রহস্যময় মেয়েটার দিকে আরও এগিয়ে যাবে। তার জীবনে এতদিন শুধু কষ্ট, দায়িত্ব আর একঘেয়ে দিন কাটানো ছিল, কিন্তু আজ হঠাৎ করেই সবকিছু বদলে গেছে। একটা অজানা জগৎ তার সামনে খুলে যাচ্ছে, আর সেই জগতের দরজায় দাঁড়িয়ে আছে মুক্তা। মুক্তা ধীরে ধীরে বলল, তুমি কি আবার আসবে এখানে? শুভ এক মুহূর্তও দেরি করল না। আসব। তার এই উত্তর শুনে মুক্তার চোখে যেন এক ঝলক আনন্দ উঠে এলো। কিন্তু শুভ জানত না এই আসব শব্দটাই তার জীবনকে পুরোপুরি বদলে দিতে যাচ্ছে। এটাই ছিল তাদের প্রথম দেখা, আর এই দেখা থেকেই শুরু হতে যাচ্ছে এক অসম্ভব, অদ্ভুত আর গভীর ভালোবাসার গল্প, যেখানে একজন রিকশা চালক আর অন্যজন এক রহস্যময়ী পরী। পরের দিন সকাল থেকেই শুভর মনটা অস্থির হয়েছিল। আগের রাতের ঘটনাটা সে বারবার মনে করার চেষ্টা করছিল, কিন্তু যতই ভাবছে ততই যেন সবকিছু অবাস্তব মনে হচ্ছে। এটা কি সত্যিই ঘটেছিল, নাকি সে কোনো স্বপ্ন দেখেছিল? কিন্তু একটা জিনিস তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল, এটা স্বপ্ন না। মুক্তার চোখের সেই অদ্ভুত দৃষ্টি, তার কণ্ঠের সেই কোমলতা, এসব কিছুই এত বাস্তব ছিল যে ভুলে যাওয়া অসম্ভব। সকালে রিকশা নিয়ে বের হলেও শুভর মন কাজে ছিল না। যাত্রী উঠছে, নামছে, সে চালাচ্ছে, কিন্তু তার চোখে যেন অন্য কিছু ভাসছে। মাঝে মধ্যে সে হঠাৎ থেমে যায়, চারপাশে তাকায়, যেন কোথাও মুক্তাকে খুঁজছে। একজন যাত্রী বিরক্ত হয়ে বলল, এই ভাই, কি হইছে? রিকশা চালাইতে মন নাই নাকি? শুভ একটু চমকে উঠে বলল, না না, আছে, একটু মাথা ঘুরছিল। কিন্তু আসলে মাথা ঘুরছিল না, ঘুরছিল তার মন। সারা দিন কেটে গেল কেমন যেন অস্থিরতায়। বিকেলের দিকে সূর্য যখন ঢলতে শুরু করল, তখন তার বুকের ভেতর ধূপপুকানি বেড়ে গেল। সে জানে আজ তাকে যেতে হবে সেই পুকুর পাড়ে। কিন্তু আবার একটা ভয়ও কাজ করছিল। যদি সে গিয়ে দেখে কেউ নেই, যদি সবকিছু তার কল্পনা হয়ে থাকে। তবুও সে সিদ্ধান্ত নিল যাবে। সন্ধ্যার একটু আগেই সে রিকশা নিয়ে সেই পথ ধরল। গ্রামের লোকজন তখন ঘরে ফিরছে, কেউ কেউ বাজার থেকে আসছে, কিন্তু শুভ কারোর দিকে তাকাচ্ছিল না। তার চোখ শুধু সামনে, পুকুরটার দিকে। পুকুর পাড়ে পৌঁছে সে রিকশা থামাল। চারিদিকে নিস্তব্ধতা। আগের দিনের মতোই ঝিঝি পোকার শব্দ, গাছের পাতার মৃদু আওয়াজ, কিন্তু মুক্তা নেই। শুভর বুকটা হঠাৎ খালি হয়ে গেল। সে চারদিকে তাকাল, ডাকল, মুক্তা। কোনো উত্তর নেই। সে আরও একটু এগিয়ে পুকুরের ধারে গেল। পানি একদম শান্ত, যেন আয়নার মতো। আকাশের রং সেখানে প্রতিফলিত হচ্ছে। শুভর মনে হল হয়তো সে সত্যি পাগল হয়ে যাচ্ছে। ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, তুমি এসেছ। শুভ ঘুরে দাঁড়াল। মুক্তা দাঁড়িয়ে আছে, ঠিক আগের দিনের মতোই। সাদা পোশাক, শান্ত মুখ, আর সেই মিষ্টি হাসি। শুভর মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। আপনি আছেন?
মুক্তা একটু মজা করে বলল, কোথায় যাব? শুভ একটু লজ্জা পেল। আমি ভাবছিলাম হয়তো আসবেন না। তুমি যদি না আসতে তাহলে আমিও আসতাম না, মুক্তা বলল। এই কথাটা শুনে শুভর বুকের ভেতর কেমন যেন নরম হয়ে গেল। দুজনেই পুকুরের ধারে বসে পড়ল। আজকের বাতাসটা যেন আরও নরম, আরও শান্ত। শুভ একটু সাহস করে বলল, আপনি সত্যি পড়ি? মুক্তা হালকা হেসে বলল, তুমি কি এখনো বিশ্বাস করতে পারো না? বিশ্বাস করতে পারছি, কিন্তু বুঝতে পারতেছি না। বুঝতে হবে না, মুক্তা বলল। অনেক কিছু আছে যেগুলো শুধু অনুভব করতে হয়। শুভ চুপ করে রইল। সে মুক্তার দিকে তাকিয়ে থাকল। তার মনে হচ্ছে এই মেয়েটার মধ্যে কোনো অদ্ভুত টান আছে, যা তাকে বারবার এখানে টেনে আনছে। তোমার দিনটা কেমন গেল? মুক্তা জিজ্ঞেস করল। শুভ একটু হেসে বলল, আগের মতোই, রিকশা চালাইছি। তুমি কি এই জীবনটা পছন্দ করো? প্রশ্নটা শুনে শুভ একটু থমকে গেল। তারপর ধীরে বলল, পছন্দ না করলেও করতে হয়। আমার তো আর কোনো উপায় নাই। মুক্তা তার দিকে তাকিয়ে রইল। তুমি কি কখনো অন্য কিছু চাওনি? চাইছিলাম। ছোটবেলায় ভাবতাম পড়াশোনা করে বড় কিছু হমু। কিন্তু এখন। সে থেমে গেল। এখন? মুক্তা জিজ্ঞেস করল। এখন শুধু চাই মা আর বোনটা ভালো থাকুক। মুক্তার চোখে এক ধরনের মায়া ফুটে উঠল। তুমি খুব ভালো ছেলে, শুভ। শুভ একটু অস্পষ্ট হয়ে গেল। ভালো না, শুধু দায়িত্ব আছে। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। তারপর শুভ সাহস করে বলল, আপনি কেমন করে মারা গেছিলেন? প্রশ্নটা শুনে মুক্তার মুখের হাসিটা একটু ফিকে হয়ে গেল। অনেক পুরনো কথা, সে ধীরে বলল। বলতে সমস্যা নাই? শুভ জিজ্ঞেস করল। মুক্তা কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, আমি একসময় এই গ্রামেরই মেয়ে ছিলাম, খুব সাধারণ, তোমার মতোই। শুভ অবাক হয়ে শুনছে। আমারও স্বপ্ন ছিল, কিন্তু একদিন। সে পুকুরের দিকে তাকাল। এই পানির মধ্যেই সব শেষ হয়ে যায়। কেউ আপনাকে মাইরে ফেলছে? শুভর গলায় কৌতূহল আর রাগ। মুক্তা মাথা নাড়ল। না, সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হল আমি এখানেই থেকে গেছি। মানে? আমার আত্মা এই জায়গার সাথে বাঁধা পড়ে গেছে। শুভর শরীর একটু শিউরে উঠল, কিন্তু সে আবারও পালাল না। তাহলে আপনি সব সময় এখানে থাকেন? হ্যাঁ, দিনের বেলায় আমি থাকি না, শুধু সন্ধ্যের পর। তাইলে আপনি একা থাকেন? প্রশ্নটা শুনে মুক্তা একটু হেসে বলল, হ্যাঁ, অনেক বছর ধরে একা। এই কথাটা শুনে শুভর বুকটা কেমন যেন ভারী হয়ে গেল। এতদিন কেউ আপনার সাথে কথা বলেনি? না, কেউ আমাকে দেখতে পায় না, শুধু তুমি পেয়েছ। শুভ ধীরে বলল, আমি কেন? মুক্তা তার দিকে তাকিয়ে বলল, কারণ তোমার মনটা পরিষ্কার, তুমি অন্যদের মতো না। শুভ কিছু বলল না, কিন্তু তার মনে হচ্ছিল এই কথাগুলো সত্যি। হঠাৎ সে বলল, আমি প্রতিদিন আসব। মুক্তা একটু অবাক হল। প্রতিদিন? হ্যাঁ, যদি আপনি থাকেন। মুক্তার চোখে এক অদ্ভুত আলো ফুটে উঠল। আমি থাকব। সেদিন তারা অনেকক্ষণ কথা বলল। শুভ তার জীবনের গল্প বলল, তার মা, তার বোন, তার সংগ্রাম। আর মুক্তা শুনল, মাঝে মাঝে প্রশ্ন করল। শুভ বুঝতে পারছিল সে ধীরে ধীরে এই মেয়েটার প্রতি টান অনুভব করছে। কিন্তু এটা কি সম্ভব? একজন মানুষ আর একজন পরী? রাত একটু গভীর হয়ে এলে মুক্তা বলল, আজ যাও, অনেক রাত হয়ে গেছে। শুভ উঠতে গিয়ে থেমে গেল। আপনি থাকবেন? আমি আছি, সব সময়, মুক্তা বলল। শুভ রিকশায় উঠে ধীরে ধীরে চলে গেল, কিন্তু তার মনটা সেখানেই রয়ে গেল। সেদিন রাতটা সে ঘুমাতে পারল না। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, মুক্তা। আর সে বুঝতে পারছিল না এটা কি শুধু কৌতূহল, নাকি তার চেয়েও বেশি কিছু। হয়তো ভালোবাসার শুরু। পরের কয়েকটা দিন যেন শুভর জীবনে নতুন এক ছন্দ নিয়ে এলো। আগের মতো তার দিনগুলো আর একঘেয়ে লাগত না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে আগের মতোই রিকশা চালাতো, কিন্তু তার মনে একটা অপেক্ষা কাজ করত।
কখন সন্ধে হবে, কখন সে আবার সেই পুকুর পাড়ে যাবে, আর কখন সে মুক্তার সাথে দেখা করবে। এখন তার দিনগুলো যেন দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা বাস্তব, যেখানে সে একজন গরিব রিক্সাচালক, আর একটা অদ্ভুত রহস্যময় জগৎ, যেখানে সে একজন পরীর সঙ্গী। প্রতিদিন সন্ধ্যায় সে ঠিক সময় মতো পুকুর পাড়ে পৌঁছে যায়, আর প্রতিদিনই মুক্তা সেখানে অপেক্ষা করে। তাদের কথাগুলো ধীরে ধীরে বদলাতে শুরু করল। প্রথম দিকে যেখানে কেবল পরিচয় আর কৌতূহল ছিল, এখন সেখানে যোগ হয়েছে অনুভূতি, হাসি আর এক অদ্ভুত কাছাকাছি আসা। একদিন শুভ এসে দেখে মুক্তা পুকুরের ধারে বসে আছে, পানির মধ্যে পা ছুঁইয়ে। বাতাসে তার চুলগুলো উড়ছে। শুভ এসে পাশে দাঁড়াতেই মুক্তা বলল, আজ একটু দেরি হল? শুভ লজ্জা পেয়ে বলল, একজন যাত্রী পাইছিলাম, ছাড়তে পারি নাই। আমার জন্য সময় রাখতে পারো না? মুক্তা মজা করে বলল। শুভ একটু চুপ করে থাকল, তারপর ধীরে বলল, আপনার জন্যই তো আসি। এই কথাটা শুনে মুক্তা কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে যেন অন্যরকম এক অনুভূতি ফুটে উঠল। দুজনেই পাশে বসে পড়ল। আজ শুভর মনে একটা প্রশ্ন ঘুরছিল অনেকক্ষণ ধরে। অবশেষে সে বলেই ফেলল, আপনি কি কখনো এই জায়গা ছেড়ে যেতে চান না? মুক্তা পুকুরের পানির দিকে তাকিয়ে বলল, চাই, কিন্তু পারি না। কেন? আমি বাঁধা। আমার অতীত, আমার মৃত্যু, সবকিছু আমাকে এখানে আটকে রেখেছে। শুভর বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। তাহলে আপনি সবসময় এখানেই থাকবেন? হয়তো, মুক্তা ধীরে বলল। শুভ হঠাৎ বলল, আমি যদি আপনাকে নিয়ে যাই? মুক্তা একটু অবাক হয়ে তার দিকে তাকাল। কোথায় নিয়ে যাবে? যেখানে আপনি যেতে চান। মুক্তা মৃদু হেসে বলল, তুমি অনেক সহজভাবে ভাবো শুভ, কিন্তু সবকিছু এত সহজ না। আমি সহজ মানুষ তো, জটিল বুঝি না। এই কথায় দুজনেই একটু হেসে ফেলল। কিছুক্ষণ পর মুক্তা বলল, তুমি কি কখনো ভেবেছ আমরা যা করছি এটা ঠিক? শুভ প্রশ্নটা বুঝতে পারল না। মানে? তুমি একজন মানুষ, আমি মানুষ না। আমাদের মধ্যে এই সম্পর্ক, এটা কি সম্ভব? শুভ একটু চুপ করে থাকল। তারপর ধীরে বলল, আমি জানি না এটা কি, কিন্তু একটা জিনিস জানি, আমি আপনাকে দেখতে চাই, আপনার সাথে কথা বলতে চাই। মুক্তার চোখে জল চিকচিক করে উঠল। তুমি জানো না এটা কত বড় কথা, সে বলল। শুভ বুঝতে পারছিল না কেন তার কথায় এত আবেগ, কিন্তু তার নিজেরও বুক কাঁপছিল। সেদিন তারা অনেকক্ষণ চুপ করে বসেছিল, কোনো কথা নয়, শুধু একে অপরের উপস্থিতি। হঠাৎ শুভ বলল, আপনি কি হাসতে পারেন? মুক্তা অবাক হয়ে বলল, এটা কেমন প্রশ্ন? মানে, আপনি সবসময় একটু দুঃখী থাকেন। মুক্তা একটু ভেবে বলল, অনেক বছর ধরে আমি একা, হাসি ভুলে গিয়েছিলাম। তাহলে এখন? শুভ জিজ্ঞেস করল। মুক্তা তার দিকে তাকিয়ে মৃদু হাসল। এখন মনে হয় আবার শিখছি। এই হাসিটা দেখে শুভর বুকের ভেতর কেমন যেন উষ্ণ হয়ে উঠল। দিনগুলো এভাবেই কেটে যেতে লাগল। একদিন শুভ তার বোনের জন্য বাজার থেকে একটা ছোট চুড়ি কিনেছিল, কিন্তু পুকুর পাড়ে এসে হঠাৎ সে সেটা মুক্তাকে দেখাল। দেখেন কেমন? মুক্তা চুড়িটার দিকে তাকিয়ে বলল, খুব সুন্দর। আপনি পরবেন? প্রশ্নটা শুনে মুক্তা একটু থেমে গেল। আমি তো এসব পড়তে পারি না। কেন? শুভ অবাক। কারণ আমি তো স্পর্শ করতে পারি না সবকিছু। শুভ একটু হতাশ হল। তাইলে আপনি কিছুই ধরতে পারেন না? মুক্তা ধীরে বলল, সব সময় না, মাঝে মাঝে পারি। তাহলে চেষ্টা করেন, শুভ বলল। মুক্তা একটু দ্বিধা নিয়ে হাত বাড়াল। তার আঙুলগুলো ধীরে ধীরে চুড়িটার কাছে গেল। একটা মুহূর্তের জন্য মনে হল সে পারছে না, কিন্তু হঠাৎই তার আঙুল চুড়িটাকে ছুঁয়ে ফেলল। শুভ অবাক হয়ে গেল। আপনি ধরছেন? মুক্তা নিজেও অবাক। হ্যাঁ। তার চোখে আনন্দ ঝলমল করছে। শুভ বলল, এইটা আপনার জন্য। মুক্তা ধীরে চুড়িটা হাতে নিল। আমার জন্য? হ্যাঁ। মুক্তা চুপ করে রইল। তারপর বলল, অনেক বছর পর কেউ আমাকে কিছু দিল। তার চোখে জল এসে গেল। শুভ একটু অস্বস্তি বোধ করল। কাঁদেন কেন? খুশির কান্না, মুক্তা বলল। সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। মুক্তা যখন চুড়িটা হাতে পরার চেষ্টা করছিল, তখন হঠাৎ তার হাতটা একটু দৃশ্যমান হয়ে উঠল, যেন সে আরও বাস্তব হয়ে উঠছে। শুভ বিস্ময়ে তাকিয়ে রইল। আপনি বদলাচ্ছেন? মুক্তা নিজেও বুঝতে পারছিল না। হয়তো, তোমার জন্য। এই কথাটা শুনে শুভর বুক কেঁপে উঠল। সে ধীরে বলল,
তাহলে আপনি কি আবার মানুষ হতে পারবেন? মুক্তা কিছু বলল না, কিন্তু তার চোখে একটা স্বপ্নের ঝিলিক দেখা গেল। সেদিন রাতটা ছিল অন্যরকম। শুভ বাড়ি ফিরে গিয়ে আকাশের দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। তার মনে হচ্ছিল সে শুধু একটা পরীর সাথে দেখা করছে না, সে যেন তার জীবনের একটা নতুন অর্থ খুঁজে পাচ্ছে। আর মুক্তা, সে পুকুর পাড়ে বসে চুড়িটার দিকে তাকিয়েছিল। অনেক বছর পর তার মনে একটা অনুভূতি জেগেছে, যেটা সে ভুলে গিয়েছিল, ভালোবাসা। কিন্তু এই ভালোবাসা কি তাদের জন্য সুখ নিয়ে আসবে, নাকি আরও বড় কোনো বিপদের শুরু? তারা কেউই তখনও জানত না এই সম্পর্ক যত গভীর হবে ততই সামনে আসবে কঠিন বাস্তবতা আর ভয়ঙ্কর সত্য। দিনগুলো যত এগোতে লাগল, শুভ আর মুক্তার সম্পর্ক ততই গভীর হতে থাকল। এখন আর তাদের দেখা হওয়া শুধু অভ্যাস নয়, প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। একদিন না দেখলে দুজনেরই অস্থির লাগে। কিন্তু এই অদ্ভুত ভালোবাসার মাঝেই ধীরে ধীরে কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখা দিতে শুরু করল। প্রথমে শুভই সেটা টের পেল। সে আগের মতো শক্তি পাচ্ছিল না। রিকশা চালাতে গিয়ে হাঁপিয়ে উঠছে, শরীর কেমন দুর্বল লাগে, মাঝে মধ্যে মাথা ঘুরে যায়। আগে যেখানে সারাদিন কাজ করেও ক্লান্তি টের পেত না, এখন অল্পতেই হাঁপিয়ে উঠছে। একদিন তার মা বলল, "কি হইছে তোর? শরীর এত শুকায় যাচ্ছে কেন?" শুভ হেসে বলল, "কিছু না মা, একটু ক্লান্তি।" কিন্তু সে জানত এটা শুধু ক্লান্তি না। অন্যদিকে মুক্তার মধ্যেও পরিবর্তন আসছিল। সে আগের চেয়ে আরও বাস্তব হয়ে উঠছে। এখন সে মাঝে মাঝে গাছের পাতা ছুঁতে পারে, পানিতে ঢেউ তুলতে পারে, এমনকি একদিন সে শুভর হাতও ছুঁয়েছিল। সেই মুহূর্তটা শুভর জীবনের সবচেয়ে অদ্ভুত অনুভূতি ছিল। তার হাতটা ঠান্ডা কিন্তু নরম, আর সেই স্পর্শে শুভর বুক কেঁপে উঠেছিল। "আপনি সত্যি আমাকে ছুঁইলেন?" শুভ অবাক হয়ে বলেছিল। মুক্তা নিজেও বিস্মিত ছিল। "হ্যাঁ, আগে পারতাম না।" "এটা কিভাবে হচ্ছে?" শুভ জিজ্ঞেস করেছিল। মুক্তা ধীরে বলল, "হয়তো আমি বদলাচ্ছি।" কিন্তু এই বদলটা শুধু ভালো কিছু বয়ে আনছিল না। একদিন সন্ধ্যায় যখন শুভ পুকুর পাড়ে পৌঁছল, তখন সে দেখল মুক্তা অস্বাভাবিকভাবে চুপচাপ। "কি হয়েছে?" শুভ জিজ্ঞেস করল। মুক্তা তার দিকে তাকাল। তার চোখে যেন এক ধরনের ভয়। "শুভ, আমাদের সাবধানে থাকতে হবে।" "কেন?" "কারণ আমরা যা করছি সেটা সবাই মেনে নেবে না।" শুভ কিছুই বুঝতে পারল না। "কে মেনে নেবে না?" মুক্তা কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর ধীরে বলল, "এই জগতের কিছু নিয়ম আছে, আমি সেগুলো ভাঙছি।" "আমি বুঝতেছি না," শুভ বলল। "আমার এখানে থাকার একটা সীমা আছে, আমি মানুষের জগতে এভাবে জড়িয়ে পড়তে পারি না," মুক্তা বলল। "তাহলে?" শুভর গলায় উদ্বেগ। "যত বেশি আমি তোমার কাছে আসছি, তত বেশি আমি দুর্বল হয়ে পড়ছি।" শুভ থমকে গেল। "আপনি দুর্বল মানে?" "আমার অস্তিত্ব নষ্ট হয়ে যেতে পারে।" এই কথাটা শুনে শুভর বুক ধরফর করতে লাগল। "না, এটা হইতে পারে না।" মুক্তা মৃদু হাসল। "সব কিছু আমাদের ইচ্ছে মতো হয় না শুভ।" শুভ হঠাৎ রাগে বলল, "তাহলে আমরা দেখা করব না, আপনি থাকবেন, আমি দূরে থাকব।" মুক্তা মাথা নাড়ল। "তুমি পারবে?" এই প্রশ্নটা শুনে শুভ চুপ হয়ে গেল। সে জানে সে পারবে না। একদিন না দেখলে তার বুক ফেটে যায়, সে কেমন যেন শূন্য হয়ে যায়। "না," শুভ ধীরে বলল। মুক্তার চোখে জল এসে গেল। "আমিও পারব না।" দুজনেই চুপ করে রইল। চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে, বাতাসে এক ধরনের ভারী অনুভূতি। হঠাৎ মুক্তা বলল, "আরেকটা সমস্যা আছে।" "কি?" শুভ উদ্বিগ্ন। "তুমি দুর্বল হয়ে যাচ্ছ।" শুভ অবাক। "আপনি জানলেন কি করে?" "আমি অনুভব করতে পারি," মুক্তা বলল। "তোমার শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে।" শুভ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, "এটা কি আপনার জন্য?" মুক্তা চোখ নামিয়ে নিল। "হয়তো।" "মানে?" শুভর গলায় কষ্ট। "আমি যখন মানুষের জগতে শক্তি পাই, তখন সেটা কোথাও থেকে আসতে হয়," মুক্তা ধীরে বলল। শুভর মাথায় যেন বাজ পড়ল। "আমার থেকে?" মুক্তা চুপ করে রইল। এই নীরবতাই সব বলে দিল। শুভ এক পা পিছিয়ে গেল। "তাহলে আমি আমি আপনাকে শক্তি দিচ্ছি?"
মুক্তার চোখে জল গড়িয়ে পড়ল। আমি চাইনি এটা হোক। শুভর বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। সে বুঝতে পারছিল এই ভালোবাসা শুধু সুন্দর না, এর একটা মূল্য আছে, আর সেই মূল্য সে নিজেই দিচ্ছে। তাহলে আমি যদি আশা বন্ধ করি? শুভ ধীরে বলল। মুক্তা কেঁপে উঠল। তাহলে আমি আবার আগের মতো হয়ে যাব, দুর্বল, একা, অদৃশ্য। আর আমি? শুভ জিজ্ঞেস করল। তুমি বাঁচবে, মুক্তা বলল। এই কথাটা শুনে শুভর চোখে পানি চলে এলো। আপনি চান আমি বাঁচি আর আপনি একা থাকেন? মুক্তা কেঁদে কেঁদে বলল, আমি চাই না তোমার কিছু হোক। শুভ মাথা নাড়ল। আমি পারব না আপনাকে ছাড়া থাকতে। এই কথাটা শুনে মুক্তা ভেঙে পড়ল। সে প্রথমবারের মতো শুভর দিকে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল। এই স্পর্শটা এবার পুরোপুরি বাস্তব। শুভ অনুভব করল সে সত্যি একজন মানুষকে জড়িয়ে ধরেছে। কিন্তু সেই মুহূর্তেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি তার শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। সে কেঁপে উঠল। মুক্তা দ্রুত সরে গেল। না, এটা ঠিক না। কেন? শুভ হাঁপিয়ে তাপিয়ে বলল। আমি তোমার শক্তি নিয়ে নিচ্ছি। শুভ দুর্বল হয়ে মাটিতে বসে পড়ল। তার চোখে অন্ধকার নামছে। মুক্তা আতঙ্কিত হয়ে বলল, শুভ, আমার দিকে তাকাও। শুভ কষ্ট করে বলল, আমি আছি। কিছুক্ষণ পর সে একটু স্বাভাবিক হল। কিন্তু এই ঘটনার পর সবকিছু বদলে গেল। এখন তারা জানে তাদের ভালোবাসা শুধু অনুভূতির না, এটা একটা বিপদ, একটা এমন সম্পর্ক যেখানে কাছে আসলেই ক্ষতি। পরের দিন শুভ সারাদিন কাজ করতে পারল না। তার শরীর আরও দুর্বল হয়ে গেছে। আর মুক্তা? সে পুকুর পাড়ে বসে কাঁদছিল। সে বুঝতে পারছে এই ভালোবাসা তাকে বাঁচাচ্ছে, আবার একই সাথে শুভকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। এখন তাদের সামনে একটাই প্রশ্ন, তারা কি ভালোবাসাকে বেছে নেবে, নাকি একে অপরকে বাঁচানোর জন্য দূরে সরে যাবে? কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা এখনও বাকি। এই সম্পর্কের জন্য হয়তো তাদের একজনকে চিরতরে হারিয়ে যেতে হবে। সেই ঘটনার পর থেকে শুভ আর আগের মতো নাই। শরীরটা একদম ভেঙা পড়ছে, মুখ শুকায় গেছে, চোখের নিচে কালি পড়ছে। গ্রামের মানুষজনও খেয়াল করতে শুরু করছে। একদিন চায়ের দোকানে বসা কয়েকজন বলতেছিল, এই শুভরে কেমন জানি লাগতেছে রে। আগের মতো জোর নাই, রিকশা টানতেও কষ্ট হয়। কোনো রোগটোগ হইছে নাকি? শুভ এসব শুনে শুধু চুপচাপ থাকে, কারো কাছে কিছু কইতে পারে না। কইব কি যে সে একটা পরীর প্রেমে করছে, আর সেই প্রেম তার জীবনটাই নিয়ে নিচ্ছে। বাড়িতেও অবস্থা ভালো না। তার মা একদিন কইল, শুভ, তুই ডাক্তার দেখাস না কেন? আমার তো খুব ভয় লাগে। শুভ মাথা নিচু কইরা কইল, কিছু হয় নাই মা, ঠিক হইয়া যামু। কিন্তু ভিতরে ভিতরে সে জানে কিছু একটা ভয়ঙ্কর হইতেছে। সেই দিন সন্ধ্যায় সে গেল পুকুর পাড়ে। কিন্তু আজ তার হাঁটা কেমন টলমল। রিকশা চালাইতে চালাইতে কয়েকবার থামতে হইছে। পুকুর পাড়ে যাইয়া দেখে মুক্তা আগেই বসা। মুক্তা তারে দেখেই উঠে দৌড় দিয়ে আসল। শুভ, তোর এই অবস্থা কেন? শুভ জোর কইরা হাসার চেষ্টা করল। কিছু না, একটু দুর্বল লাগতেছে। মুক্তার রাগ কইরা কইল, মিথ্যা কইস না, আমি বুঝি না। তার চোখে পানি চলে আসছে। এইভাবে আর চলতে পারে না শুভ। তুই যদি আমার কাছে আসা বন্ধ না করস, তুই মুইরা যাইবি। শুভ একটু চুপ কইরা থাকল, তারপর ধীরে কইল, তুই কি চাস আমি আর না আসি? মুক্তা থমকে গেল। সে চায় না শুভ আশা বন্ধ করুক, আবার এটাও চায় না যে শুভর কিছু হোক। আমি চাই তুই বাঁচ, মুক্তা কাঁদতে কাঁদতে কইল। শুভ ধীরে তার দিকে আগায় গেল। আর আমি চাই তুই একা না থাকস। এই কথাটা শুনে মুক্তা ভেঙা পড়ল। তুই বুঝিস না শুভ, আমি তোকে শেষ কইরা ফেলতেছি। তুই ইচ্ছা কইরা করস? শুভ জিজ্ঞেস করল। না, তাহলে দোষ কই? শুভ শান্ত গলায় কইল। মুক্তা কোনো উত্তর দিতে পারল না। হঠাৎ শুভ বসে পড়ল মাটিতে, তার মাথা ঘুরতেছে। মুক্তা ভয় পায়া গেল। শুভ, কি হইতেছে তোর? শুভ কষ্ট কইরা কইল, মাথা ঘুরতেছে। মুক্তা তাড়াতাড়ি তারে ধরে বসাইল। না, এইটা আর চলতে পারে না, আমি একটা উপায় খুঁজুম। কি উপায়? শুভ দুর্বল গলায় জিজ্ঞেস করল। মুক্তা একটু চুপ কইরা থাকল, তারপর কইল, এই গ্রামের বাইরে একজন আছে, পুরান ফকির টাইপের। সবাই কয় ও অনেক কিছু জানে, অদ্ভুত জিনিসও বুঝতে পারে। শুভ একটু অবাক। ফকির? নাম তার হাজি করিম শাহ। লোকজনের একটু ভয়ও পায়, কিন্তু আমার মনে হয় ও কিছু করতে পারব। শুভ ধীরে কইল, তুই কি ওর কাছে যাইতে পারবি? মুক্তা মাথা নাড়ল।
আমি একা পারুম না। দিনের বেলা আমি যাইতে পারি না, আর রাতে ওইখানে আমার যাওয়া কঠিন। তাহলে? শুভ জিজ্ঞেস করল। মুক্তা তার চোখে চোখ রাখল। তোকে যাইতে হইব। শুভ একটু চিন্তায় পইরা গেল। আমি গেলে কি হবে? তুই সব কইবি, আমাদের কথা, আমার অবস্থা, সব। শুভ কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, ঠিক আছে, আমি যামু। মুক্তার চোখে একটু আশা দেখা গেল। সত্যি? হ, তোর জন্যে সব করতে পারি, শুভ হেসে কইল। এই কথায় মুক্তার বুকটা কেমন কইরা উঠল। পরের দিন সকালে শুভ কষ্ট কইরা রিকশা নিয়া বের হইল। কিন্তু আজ সে যাত্রী নেয় নাই, সরাসরি গেল পাশের গ্রামের দিকে, যেখানে ওই ফকির থাকে। লোকজনের কাছে জিজ্ঞেস কইরা কইরা অবশেষে সে পৌঁছালো একটা পুরান কুটিরের সামনে। জায়গাটা একটু ভয়ঙ্কর, চারদিকে বড় বড় গাছ, নীরব পরিবেশ। শুভ একটু ভয় পাইছিল, কিন্তু তারপরেও সাহস কইরা ভেতরে ঢুকল। ভেতরে বসা একটা বুড়া মানুষ, দাড়ি সাদা, চোখ দুইটা তীক্ষ্ণ। কি চাও? বুড়া লোকটা কড়া গলায় কইল। শুভ একটু কাপা গলায় কইল, আমি আপনারে একটা কথা কইতে আইছি। কও। শুভ ধীরে ধীরে সব খুলে কইল, মুক্তার কথা, পুকুর, তাদের দেখা আর তার শরীরের অবস্থা। সব শুনে বুড়া লোকটা কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীরে কইল, তুই বড় বিপদে পড়ছিস পোলা। শুভর বুক ধক কইরা উঠল। কি বিপদ? যারে তুই ভালোবাসছিস সে অর্ধেক এই জগতের, অর্ধেক ওই জগতের। এই রকম বন্ধন বেশিদিন টিকে না। তাহলে কি করমু? শুভ জিজ্ঞেস করল। বুড়া লোকটার চোখে অদ্ভুত দৃষ্টি। দুইটা রাস্তা আছে। কি? শুভ আগ্রহ নিয়ে বলল। এক, তুই ওরে ছাইরা দে, দূরে থাক, তাহলে তুই বাঁচবি, আর সে তার জায়গায় থাকব। শুভ মাথা নিচু করে ফেলল। আর দুই? সে ধীরে জিজ্ঞেস করল। বুড়া লোকটার চোখে অদ্ভুত দৃষ্টি। তুই নিজের জীবনের অর্ধেক শক্তি ওরে দিয়া দে, তাতে সে পুরোপুরি মানুষ হইতে পারব। শুভ চমকে উঠল। মানে? মানে সে বাঁচব মানুষ হইয়া, কিন্তু তোর জীবন অর্ধেক কইমা যাইব। ঘরটা হঠাৎ খুব চুপচাপ হইয়া গেল। শুভর মাথায় হাজার চিন্তা ঘুরতেছে। একদিকে তার নিজের জীবন, তার মা, তার বোন, আর অন্যদিকে মুক্তা, যার জন্যে তার বুকটা কাঁপে। ভাবার সময় নেপোলা, বুড়া লোকটা কইল। এই সিদ্ধান্ত সহজ না। শুভ ধীরে বাইরে বের হইল। তার সামনে এখন দুইটা রাস্তা, একটা নিজের জন্যে আর একটা ভালোবাসার জন্যে। কিন্তু সে এখনও জানে না সে কোনটা বেছে নিবে। আর এই সিদ্ধান্তই ঠিক কইরা দিবে তাদের গল্পের শেষটা কেমন হইব। সেদিন হাজী করিম শাহের কাছ থেকে ফেরার পর শুভ যেন আর আগের মতো ছিল না। তার মাথার ভেতর শুধু দুইটা কথাই ঘুরপাক খাচ্ছিল, একটা জীবন আর একটা ভালোবাসা। রিকশা চালাতে চালাতে সে বারবার ভুল করছে, কখনো রাস্তার দিকে তাকাচ্ছে না, কখনো হঠাৎ থেমে যাচ্ছে। যাত্রীরা বিরক্ত হচ্ছে, কেউ গালি দিচ্ছে, কেউ নেমে যাচ্ছে, কিন্তু শুভর কিছুতেই কিচ্ছু যায় আসে না। তার মাথায় শুধু মুক্তা। সন্ধে নামতেই সে আবার সেই পুকুর পাড়ে গেল। আজ আকাশটা কেমন অন্ধকার, বাতাসও একটু ভারী, মনে হচ্ছে যেন কিছু একটা ঘটতে যাচ্ছে। মুক্তা আগের মতোই দাঁড়িয়েছিল, কিন্তু আজ তার মুখে হাসি নেই। তুই গেছিলি? মুক্তা জিজ্ঞেস করল। শুভ ধীরে মাথা নাড়ল। হাঁ। কি কইল? মুক্তার গলায় কাঁপুনি। শুভ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে ধীরে সব খুলে বলল, দুইটা পথের কথা আর সেই ভয়ঙ্কর সিদ্ধান্তের কথা। সব শুনে মুক্তা যেন পাথর হয়ে গেল। না, সে মাথা নাড়ল। এইটা কখনো হইতে পারে না। কোনটা? শুভ জিজ্ঞেস করল। তুই তোর জীবন দিবি, এইটা আমি মানতে পারুম না। তাহলে তুই চাস আমি তোকে ছাইড়া দিই? মুক্তা কেঁপে উঠল, তার চোখে পানি চলে এলো। আমি আমি দুইটাই চাই না। কিন্তু একটা তো বাঁচতেই হইব, শুভ বলল। চারদিকে নিস্তব্ধতা নেমে এলো, শুধু বাতাসের শব্দ। মুক্তা ধীরে বসে পড়ল পুকুরের ধারে। আমি এতদিন একা আসিলাম শুভ, অনেক কষ্টে এই একাকিত্ব সহ্য করছি, কিন্তু এখন তোকে পাইছি। তার গলাটা ভেঙে গেল। আমি আবার একা হইতে পারুম না। শুভ ধীরে তার পাশে গিয়ে বসল। আমি জানি তুই বুঝিস না, মুক্তা কাঁদতে কাঁদতে বলল। তুই যদি তোর জীবন কমায় দিস, আমি বাঁচব কেমনে এই দোষ নিয়া? শুভ একটু হেসে বলল, ভালোবাসায় দোষ থাকে না মুক্তা। মুক্তা তার দিকে তাকাল। তুই এত সহজে কইতে পারিস? কারণ আমি সত্যি কইতেছি, শুভ বলল। কিছুক্ষণ দুজনেই চুপ করে থাকল। তারপর শুভ বলল, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি। মুক্তার বুক ধক করে উঠল। কি সিদ্ধান্ত? শুভ ধীরে বলল, আমি তোরে মানুষ বানামু। না, মুক্তা চিৎকার করে উঠল,
আমি এটা চাই না। কিন্তু আমি চাই, শুভ শান্ত গলায় বলল। তোর মা, তোর বোন? মুক্তা কাঁদতে কাঁদতে বলল। তাদের কথা ভাবছোস? এই প্রশ্নটা শুনে শুভ থেমে গেল। তার চোখে তার মায়ের মুখ ভেসে উঠল, বোনের হাসি। তার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পর সে আবার বলল, আমি যদি বাঁচি কিন্তু তোকে না পাই, তাহলে এই জীবন দিয়া কি করমু? মুক্তা কোনো উত্তর দিতে পারল না। আমি অর্ধেক জীবন দিলেও আমি তোর সাথে থাকব, শুভ বলল। এইটাই আমার জন্য যথেষ্ট। মুক্তা মাথা নাড়তে লাগল। না, আমি এটা হইতে দিব না। কিন্তু এবার শুভ দৃঢ়। আগামীকাল, সে বলল, আমি আবার ওর কাছে যামু। পরের দিন সকালে শুভ আবার গেল হাজী করিম শাহের কাছে। ভাবছোস? বুড়া লোকটা জিজ্ঞেস করল। শুভ দৃঢ় গলায় বলল, হঁ, আমি রাজি। বুড়া লোকটা গভীরভাবে তার দিকে তাকাল। এইটা সহজ না পোলা, তুই অর্ধেক জীবন হারাবি। জানি, শুভ বলল। পরে আফসোস করবি না? না। কিছুক্ষণ চুপ থাকার পর বুড়া লোকটা বলল, ঠিক আছে, আজ রাতেই কাজটা হইব। রাত নামল। পুকুর পাড়ে আজ অন্যরকম পরিবেশ। বাতাস ভারী, আকাশে মেঘ। মুক্তা দাঁড়িয়ে আছে, তার চোখ লাল। সে অনেক কেঁদেছে। শুভ এসে তার সামনে দাঁড়াল। শেষবার জিজ্ঞেস করি, মুক্তা বলল, তুই থামবি না? শুভ মাথা নাড়ল। না। মুক্তা চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর হাজী করিম শাহ এসে হাজির। সে কিছু মন্ত্র পড়তে লাগল। চারদিকে বাতাস ঘুরতে শুরু করল, পুকুরের পানি কাঁপতে লাগল। দুজনেই হাত ধর, সে বলল। শুভ আর মুক্তা একে অপরের হাত ধরল। এবার তাদের হাত পুরোপুরি বাস্তব। মন্ত্রের শব্দ বাড়তে লাগল। হঠাৎ শুভ অনুভব করল যেন তার শরীর থেকে কিছু বের হয়ে যাচ্ছে, তার শক্তি, তার প্রাণ শক্তি। সে কাঁপতে লাগল। মুক্তা চিৎকার করে উঠল, শুভ, না! কিন্তু তখন আর থামার উপায় নেই। একটা তীব্র আলো ছড়িয়ে পড়ল চারদিকে। তারপর সব শান্ত। কিছুক্ষণ পর দেখা গেল মুক্তা মাটিতে পড়ে আছে, পুরোপুরি মানুষ হয়ে। আর শুভ, সে মাটিতে শুয়ে খুব দুর্বল, নিঃশ্বাস নিচ্ছে কষ্টে। মুক্তা ধীরে চোখ খুলল। সে নিজের হাতের দিকে তাকাল। এবার সে পুরো মানুষ। আমি পারতেছি, সে কাঁপা গলায় বলল। তারপর হঠাৎ শুভর কথা মনে পড়ল। শুভ! সে দৌড়ে গেল তার কাছে। চোখ খোলো, সে কাঁদতে কাঁদতে বলল। শুভ ধীরে চোখ খুলল। তার মুখে দুর্বল হাসি। তুই তুই এখন মানুষ? মুক্তা কাঁদতে লাগল। তুই কেন এটা করলি? শুভ কষ্ট করে বলল, কারণ আমি তোকে ভালোবাসি। তার চোখ ধীরে বন্ধ হয়ে আসছে। না, তুই ঘুমাবি না! মুক্তা চিৎকার করল। শুভ শেষবার বলল, আমি আছি তোর সাথে। তারপর তার শরীর নিস্তব্ধ হয়ে গেল। মুক্তা চিৎকার করে কাঁদতে লাগল। চারদিকে শুধু তার কান্নার শব্দ। সে এখন মানুষ, কিন্তু যার জন্য সে মানুষ হল, সে আর নেই। পুকুরের পানি আবার শান্ত হয়ে গেল। বাতাস থেমে গেল। সব কিছু শেষ, কিন্তু ভালোবাসা, সেটা রয়ে গেল একটা ত্যাগের গল্প হয়ে। একজন রিক্সা চালকের ভালোবাসা, যে নিজের জীবন দিয়েও তার পরীকে মানুষ বানিয়েছিল। আর সেই পরী, সে সারা জীবন বেঁচে থাকবে একটা নাম বুকে নিয়ে, শুভ।